উপদেষ্টা পরিষদে অনুমোদন হওয়া সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকাল 9:30টার পর থেকে সচিবালয়ের 6 নম্বর ভবনের সামনের বাদামতলায় জড়ো হন তারা। সকাল 10টার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি নুরুল ইসলাম ও মহাসচিব মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিল করেন তারা। 6 নম্বর ভবনের সামনে থেকে মিছিল শুরু হয়ে মন্ত্রী পরিষদ বিভাগের সামনে দিয়ে সচিবালয়ের নতুন ভবন হয়ে ক্লিনিক ভবনের সামনে দিয়ে 11 নম্বর ভবনের সামনে এসে মিছিলটি শেষ হয়। পরে মিছিল নিয়ে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা দপ্তর ঘেরাও করেন তারা। বেলা 11:15টার দিকে দেখা যায় বিক্ষোভকারী কর্মকর্তা কর্মচারীরা গৃহায়ন উপদেষ্টা দপ্তরের সামনে বসে পড়েছেন। এ সময় সমাজ কল্যাণ উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করলে তার গাড়ি আটকে দেন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের 1 নম্বর ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। বিক্ষোভ মিছিল থেকে সচিবালয়ের কর্মচারী এক হও, লড়াই করো, অবৈধ কালো আইন মানি না, মানব না, আমাদের দাবি মানতে হবে স্লোগান দেন কর্মকর্তা কর্মচারীরা। একই দাবিতে গতকাল শনিবারও সচিবালয়ে বিক্ষোভ করেন তারা। সরকারি চাকরিজীবীদের শৃঙ্খলে আনতে 2018 সালে সরকারি চাকরি আইন সংশোধনে অধ্যাদেশের খসড়া গত বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই অধ্যাদেশের খসড়া নিয়ে ক্ষুব্ধ সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা। কারণ অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত, কর্তব্য সম্পাদনে বাধা, ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত, কর্তব্য পালন না করার জন্য উস্কানির জন্য কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতির বিধান যুক্ত করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন, অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। অধ্যাদেশ প্রত্যাহার করা না হলে আগামী দিনে সচিবালয় অচল করা সহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সবাই ধরেন কর্মসূচি ঘোষণা দেন। মানতে